আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে আলাপ করব একটা রেজাল্ট শিট নিয়ে। একটা রেজাল্ট শিট তৈরি করব। আপনারা একদম এ টু জেড সুন্দরভাবে মনোযোগ সহকারে দেখবেন। এই রেজাল্ট শিটের জন্য আপনাদের আর কারো কাছে কোথাও যেতে হবে না। যারা স্কুল কলেজের শিক্ষক আছেন অথবা কোচিং সেন্টারে পড়ান, মাদ্রাসার শিক্ষক আছেন, আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তো আপনারা দেখুন, আমি একদম এ টু জেড সুন্দরভাবে করে দিচ্ছি। যেখানে যে সমস্যা হয় সকল কিছু সমাধান করে দিচ্ছি। আপনার মনোযোগ সহকারে দেখতে থাকুন। ঠিক আছে? তো বাড়িয়ে নিয়ে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ওকে? আচ্ছা, প্রথম কি ধরেন আপনার স্কুলের নাম। ঠিক আছে? স্কুলের নাম। আচ্ছা, এইভাবে সিলেক্ট করার পরে তারপর এখানে মার্কস অ্যান্ড সেন্টার দিয়ে দিবেন। তাহলে কিন্তু এখানে কিন্তু একটা পুরো একটা জায়গা হয়ে যাবে। ঠিক আছে? ওকে। এখন এখানে আমি লিখবো আহ, চেন্নাই। চেন্নাই পলিটেকনিক ইনস্টিটিউট। এখন এটাকে আমি একটা ঘর করে দিই যাতে দেখতে সুন্দর লাগে। এই যে আউটসাইড বর্ডার। হ্যাঁ, এখন এটা চতুর্দিকে একটা ঘর দিই। এটাকে আমি একটু কালার করতে পারি। এই যে কালার। ওকে। এরপর নিচে আবার এরকম একটা ঘর নেব। ঠিক আছে? নেওয়ার পরে এখানে যে মার্জ অ্যান্ড সেন্টার করে দিব। এখন এই ঘরে কি করতেছি আমরা? আমরা একটা মার্কশিট তৈরি করতেছি। তো মার্কশিট লিখবো। এটাকে একটা কালার করে দিই, কেমন? এটাকে ইয়েলো কালার করে দিই। এখন এই লেখাগুলোর একটু বোল্ড করে দিই, দেখতে সুন্দর লাগে। বোল্ড। এখন একটা কোর্সিভ করে দিই। এখন আমরা যথাক্রমে নাম দিই। প্রথম কি থেকে মানুষের রোল নাও। তারপর মানুষের নাম, স্টুডেন্টের নাম, তাই না? তারপর সাবজেক্ট, সাবজেক্ট ম্যাথ। তারপর ফিজিক্স। তারপর কেমিস্ট্রি। ওকে। তারপর ইংলিশ টু। ওকে, এই সাবজেক্ট। এখন সাবজেক্ট আরো বেশি থাকে, আপনি আরো বেশি এখানে। আমি জাস্ট মানে অল্প কিছু দিয়ে আপনাকে বুঝিয়ে দিতেছি। আপনি এরপর দেখা যায় 150, 200, 500 যত স্টুডেন্ট থাকে আপনি এইভাবেই দেখুন। এরপর কি করবো? আমি টোটাল বের করবো। তারপর এবারে
get point for র্যাঙ্ক মানে তো বুঝতেই পারতেছি, মানে কে 100 থেকে দ্বিতীয় তৃতীয় চতুর্থ, তারপর ম্যাক্সিমাম এটা মানে কে কত সাবজেক্টে বেশি মার্কস পেয়েছে। ওকে, এখন আপনাদেরকে একটা ট্রিক শিখাই। এটা হলো, এই যে দেখেন ফিজিক্স কিন্তু ঠিক আছে, ম্যাথ ঠিক আছে, ম্যান ঠিক আছে, কিন্তু কেমিস্ট্রি কিন্তু ওইটা নাই। ইংলিশের কিন্তু ইংলিশ 2টা অনেকটাই হাই। এটা জানেন কি করবো, গ্রেড পয়েন্টে কিন্তু পিও পর্যন্ত আছে না কিন্তু। এটার জন্য আপনি এইখানে একটা ক্লিক করবেন, সব সিলেক্ট, ঠিক আছে? সিলেক্ট হওয়ার পরে এই যে এই ঘরগুলো আছে, এর যেখানে এই এইখানে ডাবল ক্লিক করলে যার যার জায়গা শেষে নিয়ে নেবে। দেখো ম্যাজিক দেখো, এই যে যার যার জায়গা শেষে কিন্তু নিয়ে নেবে, ঠিক আছে? এখন কেউ কিন্তু আর আড়াল কন্ট্রোল নাম্বার দিয়ে আমি 6টা স্টুডেন্টের দিয়ে নিই, যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। নেই দিয়ে দিই কবিতা, সুস্মিতা, সোহানা, সঞ্জীবা, সাইমা। ওকে, অনেকগুলো মেয়ে নাম দিছি, একটা ছেলের নাম দিলে আবার মাইন্ড করবে। ছেলের নাম দিই রবি। এই যে দেখেন এক ঘরেটা অন্য ঘরে চলে আসছে, এর জন্য এই একই। ওকে, এখন ম্যাথ, ম্যাথে ধরি কে কত পেয়েছে, 65, 53 পেয়েছে, তারপর 45। ম্যাথ এত খারাপ করে কেন? 78 পেয়েছে, ও পেয়েছে 23। ও শেষ, এই ছেলে ভালো লাগছে, এই ছেলে ফিজিক্স, ফিজিক্সে 50 পেয়েছে। সোহানা, সে তো ফিজিক্সে আবার গুড। সানজিদা, সে ফিজিক্সে মোটামুটি। সাইমা কত পাবে? সাইমা ফিজিক্সে ও কাপায় 70। রবিউল, সে অলওয়েজ গুড, ফিজিক্সে 90। কেমিস্ট্রি
কেমিস্ট্রিতে আগে 50, রবিও এই সিলেটে কিন্তু আগুন পেয়েছে 28। স্টোভ আটানব্বই রেজাল্ট পেলে সবাইকে তারপর রবিউল সে পেয়েছে 81। এখন একটা বিষয় দেখেন, এই লেখাগুলো আমি চাইতেছি ঘরের মাঝখানে থাকবে, এগুলো কিন্তু একটা সাইড হয়ে আছে। ঠিক আছে, এখন টোটাল এইখান থেকে পর্যন্ত যত লেখা সব যেন মাঝখানে থাকে, এই জন্য কি করবো, সবগুলো সিলেক্ট করার পরে কি সুন্দর আসছে। এখন টোটাল টোটাল কিভাবে বের করবো, টোটাল বের করবো একটা সমান চিহ্ন দেবো, সাম এইটার উপর ডাবল ক্লিক দেওয়ার পরে এই যে টোটাল সিলেক্ট করবো। ঠিক আছে, সিলেক্ট করার পর এন্টার হয়ে গেছে 216। এই ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, ইংলিশ এই চারটা সাবজেক্ট যোগ করলে সেই কত পায়, টোটাল 216। ওকে, এখন এইখান থেকে ধরে শুধু নিচে আমি যাবো, তাইলে ওদের টোটাল মার্ক চলে আসছে। এরপর এভারেজ, এভারেজ এটা সমান দিলাম এভারেজ কিভাবে বের করবো, এই এভারেজ ক্লিক করার পরে চারটা দিলাম, ঠিক আছে, সিলেক্ট করলাম। এই যে দেখেন গড়গুলো কেমন দৌড়চ্ছে, হয়ে গেল। এভারেজে কি দেখা যায়, রবিউল সিলেক্টটা ও এভারেজ ভালো। এখন আসি গ্রেড, গ্রেড কিভাবে বের করবো, খুবই সহজ, ভয়ের কিছু নাই, একদম ইজি। ওকে, গ্রেডে এখানে গ্রেডের উপর ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে পরে সমান চিহ্ন দেওয়ার পর গ্রেড এখানে কি করবো, ইফ মানে যদি, ঠিক আছে, যদি এইটা হয় তাহলে এইটা ওই রকম, এইটা হলে এরকম, মানে যদি 80 হয় তাহলে প্লাস এরকম, ঠিক আছে। এখন সূত্রটা এইখানে বসাবো, ঠিক আছে। এখন ইফে এখানে দেওয়ার পরে এখানে একটা ক্লিক দিই। এখন আমি সিলেক্ট করবো এভারেজ, এই যে উপর দিকে, যদি এখন এভারেজ আছে আমার কত, এইচ, আবার এখানে আছে 4, মানে এটা আছে H4 সেলে। যদি আমার এইটা, মানে যদি আমার এই সেল গ্রেটার দ্যান চিহ্ন, যদি আমার এই সেল এইটি থেকে 80 থেকে, এই 80 লিখছি আমি, 80 থেকে যদি আমার এই সেলটা বড় হয় অথবা সমান হয় তাহলে আমি কি পাবো, এ প্লাস। এখন একটা কমা চিহ্ন দেব, সিকোয়েন্সটা বুঝেন। ইফ যদি H4, এই যে এইখানে থেকে এভারেজ থেকে সিলেক্ট করছিলাম, এভারেজকে প্রথম একটা সিলেক্ট করছিলাম, H4 আছে, তারপর একটা গ্রেটার দ্যান চিহ্ন দিছি এবং সমান চিহ্ন দিছি, মানে 80 থেকে যদি H4 বড় অথবা সমান হয় তাহলে আমি কি করবো, এটাকে এ প্লাস লিখবো, একটা কমা দিয়া ইনভার্টেড কমা এ, ওকে, দেখেন কত সুন্দর সহজ। এই দেখেন, এখন আমি আবার লিখবো, আবার নেক্সট সূত্রে চলে যাব, কমা, নেক্সট সূত্র আবার আবার এইটা যদি
আচ্ছা, আপনি একটা কাজ করতে পারেন, এইভাবে ইফ না নিয়ে একটা সহজ করে বলেন। এই যে 80 হইলে এ প্লাস, এটা তো আমি লিখি, ঠিক আছে? তো এটাকে এখন আমি কপি করে দিই, ঠিক আছে? সমান চিহ্ন পর্যন্ত করব, কন্ট্রোল সি, ঠিক আছে? কন্ট্রোল সি। এখন এইখানে একটা ক্লিক করব, ঠিক আছে? ক্লিক করার পরে এই যে কন্ট্রোল ভি দেই, পেস্ট হয়ে গেছে, ঠিক আছে? আরো ভি দেই, 2টা 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। ওকে, এখন দেখি প্রথমটা কিন্তু আমরা নিজেরাই ক্লিয়ার করছি প্লাস করে। এখন আমাদের এখানে সূত্র অনুযায়ী এখানে 80 থেকে আমি 70 দিই, ঠিক আছে? 70 70, 80 থাকলে কি ছিল এ প্লাস, 70 থাকলে তাহলে আমি এ গ্রেড দিয়ে দিই, এ প্লাসটা কেটে দিই, এ গ্রেড। এই যে আমার আরেকটা হয়ে গেছে সিকোয়েন্স। এখন 80 জায়গায় আমি 70 ছিল, তো এখানে আমি 65 দিই, 65 দিলে এখানে আমি এ মাইনাস দিই। এখন এইখানে আমি 65 এর জায়গায় 60 দিই, ঠিক আছে? 60, আর এটাকে আমি বি প্লাস দিই। আচ্ছা, এইটা আমি কিন্তু একটা আইডিয়া, ঠিক আছে? আপনার প্রতিষ্ঠানে 60তে যদি বি গ্রেড হয় তাহলে বি গ্রেড দেবেন, আমি জাস্ট আপনাকে বোঝানোর জন্য বি প্লাস দিয়ে দিচ্ছি। তারপর এখানে আপনার 55 দিলে এটাকে আমি বি গ্রেড করে দিই। তারপর এখানে আপনি 50, এটাকে আপনি কি করে দেবেন, বি মাইনাস। বি মাইনাস কি আসলে আছে? আচ্ছা, আমি দিলাম। তারপর এখানে 45, আচ্ছা বি মাইনাস, এটাকে আমি সি করে দিচ্ছি। তারপর এটাকে আমি 45 দেব, 45। এখন এটাকে সিবিসি করবো, এটাকে আমি টি করে দিই। ওকে, এখন এখানে ওকে 45। এখন আমি একটা কাজ করি, 40 পাইছে যারা, 40 নিচে যারা পাইছে এদেরকে আমি সবাইকে খেল দেখাই দিই। এখানে 80, তো এখানে 40 নিচে পাইছে, তাহলে এই স্কোর থেকে আমার কি করতে হবে? 40 নিচে হইলে তাহলে এই যে গ্রেটার দেন এবং সমান চিহ্ন এটা সরাই দিতে হবে। এখানে আমি দেবো কি লেস দেন, ঠিক আছে? 40 নিচে যারা পেয়েছে তারা কি ফেল, তারা হবে ফেলটুস। তাইলে আমার এই সামনের সূত্রটা লাগতেছে না, এ পর্যন্তই আমার এনা এনা। ওকে, এই কিন্তু আমার শেষ। এখন আমি ব্র্যাকেট গুলো ক্লোজ করে দিই, ঠিক আছে? এই যে যেমন এই একটা ব্র্যাকেট, একটা ব্র্যাকেট, এই একটা, এই অনেকগুলো ফার্স্ট ব্র্যাকেটের প্রথম অংশটা নিচ্ছি, কিন্তু দ্বিতীয় অংশটা নেওয়া হয়নি। দ্যাটস ওয়াই আমি এখন দ্বিতীয় অংশটা ক্লোজ করে দেবো। এই যে একটা ক্লোজ করে দিয়েছি। এই যে দেখবেন এইটা কিন্তু আস্তে আস্তে চলে যাবে, ঠিক আছে? ক্লোজ করবো, চলে যাবে, চলে যাচ্ছে। হ্যাঁ, যখন সব শেষ হয়ে যাবে দ্যাটস মিন আমার সূত্রের কাজ শেষ। দেখেন একদম সহজ, পানির মধ্যে চলে গেছে। তার মানে আমার ব্র্যাকেট ক্লোজ। ওকে, এখন আমি এন্টার দিই। এই যে এই দেখেন এন্টার দেওয়ার সাথে সাথে এখানে কি আছে আমার সিগারেট। দ্যাটস মিন এই কবিতা, এই মেয়েটা 1001 রোল নাম্বার, সে টোটাল 216 মার্কস পেয়েছে এবং এভারেজ ছিল তার 54 এবং তার গ্রেড হয়েছে কত, সিগারেট। এখন আমি এটা যদি নিচে টান দিই, আমার কিন্তু সব চলে আসছে। সুস্মিতা যে পেয়েছে এই গ্রেড, ঠিক আছে? তার এভারেজ 71 এবং
সোহানা সে পেয়েছে -16, সঞ্জিদা এ গ্রেড 71, এই মেয়েটা দুর্বল, ও পেয়েছে ডি গ্রেড 49, এবং রবিন সে স্ট্রং, এ গ্রেড পেয়েছে 74, মার্চ পেপারে। ওকে, এখন নেক্সট কি আছে গ্রেড পয়েন্ট। এই গ্রেডের যে সূত্র এবং গ্রেড পয়েন্টের একই জিনিস, ঠিক আছে। এই যে এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করলে কিন্তু আমার এই সূত্রটা একদম সব এসে গেছে, ঠিক আছে। তো আমি সূত্রটাকে সব সিলেক্ট করে সিলেক্ট করার পরে কন্ট্রোল সিলেক্ট হোক, এখন আমি এটাকে এন্টার দিয়ে দিই। এখন আমি এই যে গ্রিড পয়েন্ট আছে এইখানে একটা ক্লিক করব। এই সেলে ক্লিক করার কারণ হচ্ছে আমি এখন যে সূত্র যেটা নিয়ে কাজ করব সেটা এই সেলে। ওকে, ক্লিক করছি, ক্লিক করার পরে আরেকটা ক্লিক করবো আমি ফর্মুলা বারে। ক্লিক করার পর ওই যে কপি করছিলাম কন্ট্রোল সি দিয়ে, এখন কন্ট্রোল ভি, ঠিক আছে। আমার এইখানে সূত্রটা কিন্তু এই চলে আসছে, ঠিক আছে। আমি কিন্তু এখানে গ্রেড বসাচ্ছিলাম, সি গ্রেড, এ গ্রেড, এ মাইনাস, কিন্তু গ্রেড পয়েন্টে আমি এখন যেটা বসাবো সেটা হলো গিয়ে ই প্লাসের জায়গায় 4.0, এ গ্রেডের জায়গায় 3.75, এ মাইনাসের জায়গায় 3.5, তারপর বি প্লাস এইটার জায়গায় 3.25, ওকে। তারপর এই যে বি গ্রেড এইটার জায়গায় 3.00, তারপর সি এইটার জায়গায় 2. তারপর ডি এইটার জায়গায় 2.0। ওকে, আশা করি সিকোয়েন্সটা বুঝতে পারছেন। আমি জাস্ট এখানে গ্রেডে যেটা ছিল এটা কপি করছি, কপি করার পরে এইখানে সিলেক্ট করার পরে এইখানে সিলেক্ট করার পরে এখানে পেস্ট করছি ফর্মুলা বারে। পেস্ট করার পরে আমি কি করছি, যেখানে এ প্লাস ছিল সেখানে আমি শুধু 4.00 বসে, যেখানে এ গ্রেড ছিল 3.75 বসেছি, শুধু গ্রেডটা চেঞ্জ করে আমি শুধু পয়েন্টটা বসে। ওকে, বসিয়ে দেওয়ার পরে এখন আমি এন্টার, এই যে সিক্রেট ছিল তার 2.75, এখন আমি নিচে চলে যাই 3.75। এখন আপনাকে একটা ম্যাজিক দেখাই। ম্যাজিক হলো দেখবেন অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। এটা হচ্ছে সাপোজ রবিউল সেলটা এ গ্রেড 3.7, কারণ সে ইংলিশে খারাপ করছিল, 40 অন মার্কস পেয়েছে। এখন আমি যদি চাই আমি তাকে যদি এখানে 80 করে দিই, ভালো 80 করে দিই, এই দেখেন 80 করার সাথে সাথে তার এভারেজ 84 আসছে, তার গ্রেড কিন্তু এ প্লাস হয়ে গেছে, গ্রেড পয়েন্ট কিন্তু 4 হয়ে গেছে। আমি শুধুমাত্র ওই একটা জিনিস চেঞ্জ করলাম, এগুলো কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। এই দেখেন আবার দেখেন, যদি 40 করি তাহলে দেখবেন এগুলো অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। 40 করছে, এখন এন্টার অটোমেটিক 3.7। আবার যখন 80 করবো তখন সে অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। ওকে, রবিউল সে যেহেতু 4 পেয়েছে তাহলে সানজিদ এসে রাগ করবে, তার কোথায় প্রবলেম আছে এটা একটু সে প্লাস তো 5 পেয়েছে, সাইমা সে রাগ করবে, 2 পয়েন্ট অনেক। আমার এখানে কোনো খারাপ স্টুডেন্ট থাকবে। কবিতে তার আবার কম হয়ে গেল, কবিতে পারে
এবার র্যাঙ্ক, র্যাঙ্কে আমি কি করব, আমার এইখান থেকে মানে টোটাল এভারেজ যার বেশি সে 1, টোটাল এভারেজ যার কম সে 2। আমি র্যাঙ্ক মানে এখান থেকে আপনি 1 রোল 2 রোল 3 রোল এটা নেক্সট ক্লাসে অথবা এই পরীক্ষাতে কত। ওকে, এটা সমান র্যাঙ্ক। আর এই যে সমান র্যাঙ্ক করবো কিভাবে, এই যে র্যাঙ্কে ক্লিক করার পরে এভারেজের প্রথম কর, ঠিক আছে, তারপর একটা প্রথম সেট, এভারেজের প্রথম সেট, তারপর একটা কমা, কমা, তারপর পুরো আমি কি করবো, সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে এটাকে আমি F4 নামে একটা বাটন আছে আপনার কিবোর্ডে একদম উপরে ফাংশন কি F4 দিয়ে আমি এটাকে নাম্বারিং করে দেব, ঠিক আছে। নাম্বারিং করে দেওয়ার পরে তারপর আমরা একটি কমা দেব, কমা দেওয়ার পরে আমি এখানে একটা জিরো দেবো, জিরো দেওয়ার পরে আমি কি করবো, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করবো, ক্লোজ করার পর একটা এই যে দেখুন সে 5 নম্বরে আছে, ঠিক আছে। তারপর ওকে, একে কি আছে, একে আছে রবি, এতে 2 কি আছে শুভশীতে, একে আছে গুড। আমার কিন্তু এখান থেকে বের হয়ে গেল এ কত মার্কস কম, ঠিক আছে, মানে কার র্যাঙ্ক কত। ওকে, এখন আমি লিখছি, লিখছি নামটা কি করবো, সমান চিহ্ন দেবো, সমান চিহ্ন দেওয়ার পর এখন ম্যাক্সিমামে আমি যদি চাই এভারেজ থেকে বের করতে পারি, যেহেতু আমি র্যাঙ্ক বের করছি আমি এভারেজ থেকে না বের করে আমি প্রত্যেকটা স্টুডেন্টের কোন সাবজেক্টে তার মার্ক বেশি ছিল এটা আমি 4টা ঘর কিন্তু সিলেক্ট করবো, ঠিক আছে। শুধু ইন্টারনেট ম্যাক্সিমাম মানে কবিতে 90 মার্ক ছিল একটা সাবজেক্টে ম্যাক্সিমাম, সে কোনটা থেকে পেয়েছিল সে লিখছে। ওকে, এখন এই যেটা 90 মার্ক রবিউল একটাতে পেয়েছে, তারপর সানসিডে 90 মার্ক পেয়েছে কোনটাতে। এখন মিনিমাম এখান দিয়ে আপনি দেখতে পারবেন যে আপনার কোন সাবজেক্টে মার্ক কম ছিল, মিনিমাম দেওয়ার পর এই যে 4টা ঘর আপনি সিলেক্ট করে দিয়ে এন্টার। 45, সে কম মার্কস পেয়েছিল সব থেকে 45 কবিতে, কোনটাতে পেয়েছে 45 ইংলিশটা। ওকে, তাহলে এটাকে আমি ইমপ্রুভ করতে হবে। ওকে, ওকে, সে রবিউল সব থেকে কম কম মার্কস পেয়েছিল 78, বেশি পেয়েছিল এই কিন্তু আমাদের একটা মার্কশিট হয় না। এইভাবে করে আপনি আপনার স্কুল কলেজ, ঠিক আছে, আপনার যেখানে মন চায় ওইখানে আপনি মার্কশিট করতে পারেন। এখন প্রত্যেকটা একটু সৌন্দর্য করে এখানে যাওয়ার পরে আপনি কি করবেন, অল দেখতে আরো সুন্দর লাগতেছে, ঠিক আছে। তো এখন এইটাকে আপনি একটা বিষয় হলো এটা বের করার পর এটাকে আপনি প্রিন্ট দিতে হবে, ঠিক আছে। কিভাবে প্রিন্ট দেবেন, ফাইলে যাবেন, কিছু প্রিন্ট দেবেন, প্রিন্টে যাওয়ার পরে এটাকে কি করবেন, আপনি এটাকে এই যে এটাকে ল্যান্ডস্কেপে বের করবেন, ঠিক আছে। এটাকে এইভাবে সোজাও বের করতে পারেন, মানে কাগজে আমরা যেভাবে লিখি এটা হচ্ছে সোজা, আর যদি ল্যান্ডস্কেপ করি তাহলে ল্যান্ডস্কেপ করলে হয় কি কাগজটা মানে যদি মানে আড়াআড়ি করে রাখি তখন এটা ল্যান্ডস্কেপ। আপনি যদি এটা মন চান ল্যান্ডস্কেপে এখানে প্রিন্ট আউট থেকে প্রিন্ট করবেন, পোর্ট্রেট চাইলে পোর্ট্রেটেও প্রিন্ট করতে
পারেন। ওকে, এইটা হলো অবস্থা আপনার। আজকে এটা আমার মানে শেখানোর বিষয় ছিল, ঠিক আছে। তো নেক্সটে আপনাকে সাপোর্ট পেলে আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসবো, সবাই আমাকে সাপোর্ট করবে। কিছুক্ষণ মনোযোগ দিয়ে আমার এই ভিডিওটাকে দেখার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।